ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। ফোনপে, গুগল পে, অ্যামাজন পে ব্যবহার করছেন তো তাহলে সাবধান হয়ে যান। অনলাইন পেমেন্টের জন্য আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিশ। আপনি কি গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএমের মতো অ্যাপের সাহায্যে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করেন? তাহলে সাবধান। অত্যাধিক লেনদেনের ফলে আপনার বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ। আয়কর দপ্তর ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক লেনদেন জানিয়েছে, কিন্তু ইউপিআইয়ের ব্যাপারে এখনও স্পষ্ট করেনি, যার কারণে অনেকেই অত্যাধিক লেনদেন করে, ফলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আবার অনেকে ক্যাশব্যাক বা অফারের চক্করে বেশি লেনদেন করে, যার ফলে ফেঁসে যায়। আপনি কিভাবে এ থেকে বাঁচতে পারবেন এবং কত টাকা পর্যন্ত লেনদেন করা উচিত, এই ভিডিওটা পুরো দেখলে আপনার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে আপনারা যে আনলিমিটেড লেনদেন সেটা কিন্তু করতে পারবেন না, সেখানে কিছু বাইন্ডেশন আছে। চলুন দেখা যাক কী বিষয়বস্তু। ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন লেনদেনের কোনো সীমা না থাকার কারণে অনেকেই অত্যাধিক লেনদেন করে, যার ফলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। অনেকেই মনে করেন যে গত বছর 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা লেনদেন করার পরেও কোনো নোটিশ আসেনি। এই ভেবে তারা পরের বছর আরও বেশি লেনদেন করেন। কিন্তু আপনাদের জানা জরুরি যে আয়কর দপ্তর গত 8 বছরের লেনদেনের জন্যেও যে কোনো সময় আপনাকে নোটিশ পাঠাতে পারে। অর্থাৎ গত বছরের লেনদেন সেটা 8 বছর পরেও আপনাকে সে নোটিশ করতে পারে। অর্থাৎ আপনি 16 সালে কোনো একটি লেনদেন করেছেন, তার নোটিশ 2024 সালেও আসতে পারে। আয়কর দপ্তর ইউপিআই লেনদেন কিভাবে নজর রাখে? অনেকে আবার 4-5টি ব্যাংক অ্যাকাউন্ট রাখে এবং প্রত্যেকটি অ্যাকাউন্টে 1-2 লাখ টাকার বেশি লেনদেন করে না। তারা মনে করেন এভাবে ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে পারে। কিন্তু আপনাদের জানা জরুরি, আয়কর দপ্তর অ্যাকাউন্টের উপর নজর রাখে না। আয়কর দপ্তর নজর রাখে আপনার প্যান কার্ডের উপর। যেহেতু প্রতিটি ব্যাংকে অ্যাকাউন্ট আপনার প্যান কার্ডের সঙ্গে যুক্ত, তাই 4-5টি অ্যাকাউন্ট ব্যবহার করলে আয়কর দপ্তর প্যানের মাধ্যমে আপনার সমস্ত তথ্য জেনে যাবে। এছাড়াও একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই কিন্তু প্যান কার্ড বাধ্যতামূলক বলে প্যান কার্ড যুক্ত করে নেয় অ্যাকাউন্টের সঙ্গে। কত লেনদেনে আসবে ইনকাম ট্যাক্সের নোটিশ? অনেকেই এটি জানে যে পুরো আয়কর নিয়ম অনুযায়ী বছরে 5 লাখ টাকা পর্যন্ত এবং নতুন নিয়ম অনুযায়ী 7 লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের নোটিশের কোনো প্রয়োজন নয় বা ইনকাম ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আপনি যদি 5 লাখ টাকার কম ইনকাম করেন এবং 2.5 লাখ টাকার বেশি ইনকাম করেন, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স না দিতে হলেও আইটিআর ফাইল করতে হবে। পুরো ইনকাম ট্যাক্স নিয়ম এবং নতুন ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী কত টাকা ইনকামের উপর কাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হবে এর একটি নির্দিষ্ট নিয়ম বা চার্ট তালিকা আছে। কিভাবে এ থেকে বাঁচবেন চলুন দেখা যাক। কিভাবে এ থেকে বাঁচবেন? শুধুমাত্র প্রয়োজনে লেনদেন করুন। বর্তমানে অনেকেই শুধুমাত্র কিছু টাকা ক্যাশব্যাক পাওয়ার বা লোভে অনেক লেনদেন করেন। ধরে নিন আপনার বন্ধুকে আপনি 40,000 টাকা পাঠালেন এবং সেটি ও আবার 40,000 টাকা রিটার্ন করলো। এর বিনিময়ে আপনি হয়তো বা 50 টাকা ক্যাশব্যাক পেলেন, কিন্তু আপনার ব্যাংকে 40,000 টাকা ডিপোজিট হওয়ার কারণে আয়কর দপ্তর ভাববে যে আপনার 40,000 টাকা আয় হয়েছে। এইভাবে যদি আপনার আয় ছাড়ের সীমার বেশি ডিপোজিট হয়, তাহলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে। তাই প্রয়োজন ছাড়া লেনদেন করবেন না। ব্যবসা করার জন্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করুন। অনেকে ছোটোখাটো এমন ব্যবসায়ী আছেন যারা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করে এবং সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে। সেভিংস অ্যাকাউন্টে আপনার যত ডিপোজিট হবে আয়কর দপ্তর ভাববে সেটি আপনার আয়। ধরে নিন সারা বছরে আপনি ইউপিআইয়ের মাধ্যমে 45 লাখ টাকার বেশি ডিপোজিট হয়েছে, কিন্তু ওখানে আপনার লাভ মাত্র 5 লক্ষ টাকা। এখানে যেহেতু আপনার সেভিংস অ্যাকাউন্টে 45 লক্ষ টাকা ডিপোজিট হয়েছে, তাই আয়কর দপ্তর মনে করবে যে এটি আপনার ইনকাম। তাই ব্যবসার বছরে 40-50 লাখ টাকা লেনদেন করলে কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন। যদি আপনার লেনদেন অনেক বেশি হয়, তাহলে আপনার আয় কর ছাড়ের আওতায় আসে। এক্ষেত্রে আপনার আইটিআর ফাইল করে বিষয়টি স্বচ্ছ করে দিতে হবে। লেনদেনের সমস্ত আপনার আয় নয়, সেটি আয়কর দপ্তরকে জানাতে হবে। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তাই বন্ধুরা, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে আপনারা সচেতন হয়ে যান এবং কিভাবে সচেতন হবে সেটারও আমি দুটো কারণ বলে দিলাম। যেমন আপনারা অহেতুক যে কোনো ক্যাশব্যাকের লোভে পড়ে লেনদেন করবেন না। আর 2 নম্বর, ব্যবসার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করুন এবং বছর শেষে আইটিআর ভরুন। ইনকাম ট্যাক্সের কে জানান যে আপনার এই টোটাল টাকাটা আপনার ইনকাম না, আপনার ইনকাম 5 লাখের কম বা 7 লাখের কম, আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন না। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।